হাত পা ধরে চ্যাংতলা করে ঝুলিয়ে রেখেছে, দুজন লাঠি দিয়ে বেধড়কভাবে মারছে এক অল্প বয়সী ব্যক্তিকে। সোমবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি প্রাইম টিভি বাংলা। তারপর থেকেই ভিডিও ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ তারা সকলেই জয়ন্ত সিংহের লোক। কামারহাটি তৃণমূলের বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে এলাকায় এই জয়ন্তের পরিচিতি রয়েছে। এবার এই নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র বলে চিহ্নিত করতে চাইছে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। আর কি বলেছেন তিনি, শুনবেন। দেখুন, আমরা বরাবরই এই কথা বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি আলাদা রাষ্ট্র হিসেবে বা পশ্চিম বাংলাদেশ হিসেবে তৈরি করা। আস্তে আস্তে সেই ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে। যেভাবে এই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো, লোকজনকে পেটানো, মাকে ছেলেকে পেটানো হচ্ছে, মহিলাদেরকে পেটানো হচ্ছে, যে ধরনের অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, তো অবাক করার মতো না। ভারতবর্ষের কোথাও হয় কিনা আমাদের জানা। এবং তার প্রতি মদন মিত্র এবং সৌগত রায় দুজনের দড়ি টানাটানি হচ্ছে। মদন মিত্র বলছে সৌগত রায়ের কাছে লোক, সৌগত রায় বলছেন মদন মিত্রের কাছে। কার কাছে? গোটা বাংলা তো জানতে চাইছে, গোটা ভারতবর্ষ জানতে চাইছে যে অমানবিক অত্যাচার যারা করে এই জয়ন্ত সিং এবং তার দলবল যারা আমাদের কাছে এরকমও তথ্য আছে, এরা 100 দিনের কাজের আন্দোলন করতে অভিষেক ব্যানার্জির সাথে দিল্লি গেছে। এরা কি ধরনের 100 দিনের কাজ করে? তো মানুষ পেটানো 100 দিনের কাজ। আজকে তারা অভিষেক ব্যানার্জির সাথে গেছিল, আজকে অস্ত্র পরিচালনা করার তারা ট্রেনিং দিচ্ছে। তাদের ভাবা যায় তারা কি তৈরি করার চেষ্টা করছে। এদের সবার বিরুদ্ধে তো রাজদ্রোহের মামলা হওয়া হচ্ছে। এদের দ্বিতীয় তালিবান, তৃণমূল তালিবান, এদের নতুন তালিবান। এরাও আফগানিস্তানের তালিবানরা জব্বা পরে দাঁড়িয়ে রাখে, এরা প্যান্ট শার্ট জিন্স পরে টি শার্ট পরে ঘুরে বেরিয়ে পারত।